তো সানি ডে আজকে। ওয়েলকাম টু বঙ্গ ইন্ডিয়ান ব্লগার রুবি। তো হ্যাপি বিবেকানন্দ জয়ন্তী। তো উপরি পাওনা হয়ে গেল, যদিও আমার জানা ছিল না। গৌতম বলছিল যে ও জানতো না রাদার যে আজকেও ছুটি আছে। আমরা এখানে এসেছি স্যাটারডে সানডে কাটাবো বলে, যেমন আশি ঋষিতে ইন্টেরিয়ার কাজ হচ্ছে সেগুলো দেখতে। তারপর এসে জানা গেল জামা কাপড়ও তাই লিমিটেড এনেছি। আর অগ্নিবেশটা একবার চাচ্ছে পোডিয়ামে কি নিচে কোথাও, জামা কাপড় সব নোংরা করে দিয়ে আসছে। এই এই অগ্নিবেশ, তোমার পাবদা সর্ষে দিয়ে চলবে তো? পাবদা সর্ষে দিয়ে চলবে তো? হ্যাঁ, কি হবে? ঝাল হবে কেন? আপনারা তো বানাবেন, কাস্টমাইজ করে লঙ্কা ছাড়া করে দিন, ও সর্ষের ঝালটা খেতে পারে। আমি বলছি ও সর্ষের ঝাঁজটা খেতে পারে, কিন্তু ওই লঙ্কা এক্সট্রা করে অ্যাড করবেন না। হ্যাঁ, কি আপনাদের কি বানানো আছে সেটা বলুন। আর একটু দাঁড়ান, একটা করে দিতে পারবেন না? দেখুন না, আরে দিদি ও তো মাছটা তুলে খায় না, ভাজা খাবে না ও। ওই যেটা ছিল ওই খালি পাবদাটা ক্যান্সেল ছিল, যা ছিল থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা কি কি অর্ডার হয়েছে শুনে নাও থেকে। এ বহুত ঝামেলা বাবা, সত্যি। এদের অর্ডার দেওয়া নিজেরা সব চলে এসছে এখানে আগে ভাগে। হ্যাঁ, কি চিকেন তো নিয়েছি, তোমার দই কাতলা নিয়েছি, পাবদা বলেছিলাম পাবদাটা ক্যান্সেল, চিকেন ওগুলো আমার সাফিসিয়েন্ট। ও এক্সট্রা করে পাবদা বললে বলে অ্যাড করালাম। তো যাই, দেখো পুরো ঘেঁটে দিলাম। আমি লাইভটা শুরু করেছিলাম, ওই জন্য লাইভ করাই হচ্ছে না। এখান থেকে এসে ভিডিওজই তেমন করা হচ্ছে না। আসলে এখানে এত প্লেন উড়ে যাচ্ছে, এত বন্ধু বান্ধব এদিক ওদিক করতে, গল্প করতে, আড্ডা মারতেই টাইম চলে যাচ্ছে। হ্যাঁ দেখলাম, ভিডিও করার কথাই মনে থাকছে না। তারপরে ইন্টেরিয়ার কাজ হচ্ছে, ঘরে গেলে আবার এ আসছে ও আসছে, ইন্টেরিয়ার লোকজন আসছে, তাদের সাথে কথা বলার, তো এইসব করে আর ভিডিও করাই হচ্ছে না। তো যাই হোক, আজকে লাঞ্চে গৌতম নিয়ে এসছে হলো নলবনে। দেখো, আমার যদিও এটা ফার্স্ট টাইম, আমি কখনো আসিনি। ভীষণ সুন্দর। এখানে যে শেষ হচ্ছে তা না, এখানে রেস্টুরেন্টটা পুরো প্রচুর এন্ড, মানে এন্ড। আমরা গাড়ি নিয়ে ভেতরে এলাম, পার্কিংটা একদম এন্ডে, বাট নলবন শুরু হয়ে যাচ্ছে প্রথমে, একদম প্রথমের দিকটা, অনেকটা এখান থেকে দূরে। তো যাই হোক, ওইখানে আর যাবো না। ইকো পার্কে অগ্নিবেশ আবার মাছকে খাবার খাওয়াতে যাবে, বাট এই রেস্টুরেন্টের সাথেই দেখো এরকম সুন্দর কানেক্টেড আছে। যেমন বিচ ভিউ বলে সেরকম এই ঝিল ভিউ, তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো দারুণ সুন্দর লাগছে। আর এই রেস্টুরেন্টটাতে তোমরা আসতেই পারো, বাঙালি খাবার দাবার পাওয়া যায়, এমনি চাইনিজ চাইজও অ্যাভেলেবেল, বাট মেইনলি দেখলাম আমরা রেকমেন্ডেশন বাঙালি খাবারের জন্যই। থালিটা যদিও আমরা লেট করেছি, শেষ হয়ে গেছে, তো আলা কাটেতেই সব নিতে হয়েছে, বাট হোপফুলি বাঙালি মেনুগুলো ভালো হবে। তো খেয়ে বলবো ভালো হয়েছে কিনা, তখন রেকমেন্ড আরো বেশি করে দেবো। বাট এখন অব্দি অ্যাম্বিয়েন্সে তো 100/100, দারুণ অ্যাম্বিয়েন্স। আর দেখবে এখন শীতটা কমেছে, হাওয়াও অত দিচ্ছে না, এই রোদটা পোয়াতে জাস্ট ওয়াও লাগছে। বাইকগুলো রেখে এলাম, এই দেখো। আচ্ছা, এটা আবার কোথায় যাচ্ছে কে জানে, মানে পিকনিকসও হচ্ছে। দেখো পার্কিং পুরো ফুল, পার্কিং যে কোন এন্ড থেকে শুরু হয়েছে তার কোনো ঠিক নেই। আর এটা রেস্টুরেন্টটার বাইরের পোর্শনটা। ওরা এখন হেঁটে বেড়াচ্ছে। আর পটবাটিটা কত বড় দেখেছো, মানে একটার পর একটা কানেক্টেড হয়ে যাচ্ছে সব। এক্ষুনি কপিরাইট করবে। কটা গাড়িতে লাইভ করেছিলাম,
ভিডিওই নিজে থেকে রিজিউম হয়ে গেছে, এই গান বলিউড সংস চলেছে, রিজিউম হয়ে গেছে। অনেক ভিডিও ব্লকও করে দিচ্ছে, ধুরন্ধর দেখতে গিয়ে ভিডিওসগুলো করেছিলাম, ওগুলো ব্লক করে দিয়েছে, পরে গানগুলো বেজেছে। এদের পিছন পিছন গিয়ে আমার লাভ নেই, খাবার দিয়ে দিলে বোঝাও যাবে না কোন এন্ডে চলে যাচ্ছে দুজনে মিলে। বাস রুট, তার পাশেই এত সুন্দর একটা জায়গা, ছোট ছোট করে একটু গার্ডেনও করা আছে, রাইডসও আছে। এটা কত দূর হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখো। এখানে ফটোশুটের জন্য সুন্দর জায়গা করা আছে, বেশ সুন্দর জায়গাটা। দেখো কটেজও একটা আছে, আর যদি রুমস লাগে তখনের জন্য। আর মাঝে মধ্যেই কিন্তু এরোপ্লেন দেখা যাচ্ছে। ও বাবা, এটার কোনো শেষ নেই, কোথায় শেষ হচ্ছে দেখো, ওইখানে অব্দিও যাওয়া যায়। ওরা কি সেখানে চলে গেল? এই দেখো, ওই দেখো, ওই জায়গাটাও সুন্দর, বেশ সুন্দর। চলো আমি ওইদিকে ফিরে যাই। লোকে তো খাওয়া দাওয়ার পরে যায়, নাকি এতটা লেট হয়ে গেছে আমাদের আসতে। নিচে নেবেছি, বরকে সামলাবো না ছেলেকে তার ঠিক নেই। বর গল্প করতে করতে এদিক থেকে ওইদিকে চলে যাচ্ছে, আর ছেলে তো করবেই। আমার তো মনে হচ্ছে জায়গাটা যা স্পেশিয়াস আর যা সুন্দর, এতে মানে উইকেন্ডসে প্রচুর ভিড় হয়ে গিয়ে থাকবে। আজকে তো গভর্নমেন্ট সেক্টরে ছুটি, স্কুলগুলো ছুটি, বাট প্রাইভেটে তো ছুটি নেই। বাট তাও যে খুব লোক কম তেমনটা নয়, মানে অল্প অল্প লোকজন আছে। জায়গায় জায়গায় পিকনিকও হচ্ছে, ওদিক দিয়ে ঢুকলাম, ওখানেও দেখলাম পিকনিক হচ্ছে জায়গায়, 2-3টা জায়গায়। আর সবচেয়ে ভালো, পার্কিং এর কোনো ঝামেলা নেই, একটু ইন্টারভেলসে গিয়ে গিয়ে পরিষ্কার কি হয়ে যায় না, বাট ওয়াশরুম আছে। তো ছোটখাটো আউটিং এর জন্য বলো, পিকনিকের জন্য কিন্তু জায়গাটা খুব ভালো, প্রচুর পার্কিং। উইকেন্ডসেও মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আর রেস্টুরেন্টের খাবার যেরকমই হোক না কেন, আমরা মাঝে মধ্যেই আসবো, বিকজ এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, তাই না? এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, হাউ ক্যান ইউ মিস? আর এরকম রোদ পোয়াতে পোড়াতে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে এনজয় করতে যাবে খাওয়াটা। জলটা দিয়ে আমাদেরকে করে গেছে। সোনা কত টাইম লাগবে কে জানে। কিছু এখানে জায়গা আছে। যারা যারা লাইভটা দেখছো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানটা রেস্টুরেন্ট প্রেমিসেস শেষ হয়ে যাচ্ছে, বাট নন বোন কন্টিনিউস। বললাম না, প্রচুর স্পেস নিয়ে। তো চলো, কেমন লাগলো লাইভটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনো ফলো করোনি পেজটা, অবশ্যই কিন্তু ফলো করে রেখো, বিকজ এরপরে ভীষণ সুন্দর সুন্দর ব্লগস আসতে চলেছে। ইন্টেরিয়ার ডিটেলসের ব্লগ, কালকেই গেছিলাম একটু ইলেকট্রনিক্সের শপিংয়ের জন্য, তো টুকটুক করে কিন্তু সব ব্লগসগুলো আস্তে আস্তে এডিট করে দেবো।
আশা করি সুন্দর সুন্দর কন্টেন্ট। একটু বিজি চলছি বুঝতেই পারছো, আমাদের লাইফটাই এরকম হেক্টিক, শিফটিং করেই চলে গেল, কখনো ট্রান্সফারের জন্য, কখনো বা অন্য কারণে। তাই সুন্দর সুন্দর কন্টেন্ট আসবে, আর এদিক সেদিক তো করতে আমরা ভালোই বাসি, তোমরা দেখোই তো। সুন্দর সুন্দর ব্লগসের জন্য, সুন্দর সুন্দর কন্টেন্টসের জন্য কি করতে হবে, ফলো করতে হবে পেজটা। আমরা এবার লাঞ্চটা করে নিই, চলো ওদেরকে ডেকে নিই, অনেকক্ষণ হলো অর্ডার দিয়েছি। মানে পাবদার ওই চেঞ্জেসটা তো পরে করলাম, ভিডিও শুরু করে তোমরা দেখলে, আর তার আগে অনেকক্ষণটা আগেই অর্ডার দেওয়া হয়ে গেছে। হোপফুলি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ওরা চলে গেছে ওই এন্ডে, আসতেও তো ওদের টাইম লাগবে। আর অগ্নিবেশের বাবার তো কোনো খেয়াল নেই যে এতটা বেলা হয়ে গেল, বাচ্চাটাকে খাওয়াতে হবে। অগ্নিবেশকে এমনিতে আমরা বাচ্চার মতো ডিল করি না, বাট স্টিল যতই হোক, ও এজটা তো 7+ কম। তো দেখো যা হয়ে যাবে, মানে ইন্টিরিয়ার চলছে, সবাই তো অবাক হয়ে যায় যে আমরা কি করে এসে থাকি, অ্যাডজাস্ট করে নাই, কি করবো। আর নইলে ওর বাবারও তো আর টাইম পাওয়া যায় না। আর তাও প্রতি সপ্তাহে যা বলে যাই, আবার এসে দেখি কিছু না কিছু উলটপালট করে দিয়েছে ওরা, আবার চেঞ্জেস করাতে হয়। বললে কিছুটা চেঞ্জেস হয়, বাট সবটি আবার যেরকম বলেছি সেরকম কি আর হয়। আর চেঞ্জেস করলেও সেগুলো তো আমাদের বিলে অ্যাডেড হচ্ছে না, বুটগুলো সব যেগুলো ওরা কেটে ফেলেছে সেগুলো তো আমাদের মধ্যে ইনক্লুডেড হচ্ছে। ওই জন্য না এলে তো হবে না। আর ওর 3 জনেরই এখানে প্রচুর ফ্রেন্ডস হয়ে গেছে। ওর বাবার তো বলার না, ও তো ব্যাডমিন্টনের টানে আর বন্ধুদের টানে আরো আগে আগে চলে আসে। তো ফ্রাইডে নাইট মানেই নিউ টাউন আসা, এই হচ্ছে, এরমভাবেই চলে যাচ্ছে। চলো বাইকে নাও, আর সবাইকে এই যে নিশ্চয়ই 3 দিন ছুটি, আবার সরস্বতী পুজোর টাইম একটা লং উইকেন্ডস আছে। কার কি প্ল্যান? আমাদের তো ঋষিতেই থাকার প্ল্যান, যেহেতু আমরা সুন্দর করে সবাই মিলে একসাথে সরস্বতী পুজো করছি, সেসব ব্লগসও আসবে। তো চলো বাইকে নাও অ্যান্ড কিপ ফলোইং, যেমনটা বললাম সুন্দর সুন্দর কন্টেন্ট পাওয়ার জন্য, আমাদের সাথে এদিক সেদিক ঘুরে বেড়ানোর জন্য কি করতে হবে, ফলো করতে হবে পেজটা।